প্রথম সন্তান সব বাবা-মায়ের কাছেই কিন্তু অনেক বেশি স্পেশাল হয়ে থাকে। কারণ এই প্রথম সন্তানই কিন্তু আমাদেরকে বাবা-মা হওয়ার আনন্দ দিয়ে থাকে সর্বপ্রথম। প্রথম বেবিদের সবকিছুই কিন্তু অনেক বেশি স্পেশাল হয়ে থাকে। আর ফারহান যেহেতু আমাদের প্রথম বেবি, আজকে ফারহানকে প্রথমবারের মতো নিয়ে যাবো আমরা টিকা দিতে। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ফারহান যেহেতু আমাদের প্রথম বেবি, তাই আমরা বাবা-মা হিসেবে চাই ফারহানের জীবনের সব নতুন নতুন মুহূর্তগুলো যেন আমাদের কাছে স্মৃতি হয়ে থাকে সারা জীবন। আর সব বাবা-মায়ের মতো আমরাও চাই এই দিনগুলো যেন আমাদের জীবন একদম স্মরণীয় হয়ে থাকে। ফারহানের যখন 1 মাস বয়স, তখন কিন্তু প্রচুর পরিমাণে শীত ছিল। সেই জন্য তো সকাল সকাল ঘুম থেকে উঠে ফারহানকে ফ্রেশ করিয়ে তারপর ওকে তেল মাখিয়ে শীতের জামা কাপড় পরিয়ে নিচ্ছিলাম। আগে যখন বাচ্চাদের টিকা দেওয়া হতো, তখন কিন্তু আমার বাড়ির পাশে যে একটা প্রাইমারি স্কুল আছে সেখানেই দেওয়া হতো, কিন্তু একটা ঝামেলার কারণে এখন তারা ওখানে আর বসে না, এখন অন্য স্কুলে শিফট হয়েছে। আর এখন যে স্কুল আমরা টিকা দিতে নিয়ে যাচ্ছি, সেই স্কুলটা কিন্তু আমার বাড়ি থেকে অনেকটাই দূরে। সেই জন্য তাই কনকনে ঠান্ডার মধ্যে আমি আর ফারহানের বাবা দুইজনে মিলে ফারহানকে নিয়ে চলে যাচ্ছি সেই স্কুলে। যেদিন ফারহানকে টিকা দিতে নিয়ে যাচ্ছিলাম, সেই দিন কিন্তু অনেকটাই ঠান্ডা ছিল। এই যে দেখেন, রাস্তার মধ্যে শুধু আমরা দুইজনই আছি, আর কেউ কিন্তু নেই, চারদিকে কুয়াশাতে ঢাকা। যেহেতু আমার বাবাটাকে প্রথমবারের মতো টিকা দিতে নিয়ে যাচ্ছি, সেই জন্য তো আমি একা একা কখনোই যাবো না, সেই জন্য তার বাবাকেও সাথে নিয়ে নিলাম। টিকা দিতে যাওয়ার আগেই তো আমরা আমার বাবাটাকে একটু ডাক্তার দেখিয়ে নিচ্ছিলাম, কারণ সেই সময় আমার ফারহানের অনেকটাই ঠান্ডা লেগেছিল। আর এই ঠান্ডার মধ্যে টিকা দেওয়া যাবে কিনা সেটাই জানার জন্য ডাক্তারের কাছে গিয়েছিলাম। আর ডাক্তার কিন্তু কিছু ঠান্ডার ওষুধও লিখে দিয়েছিল। আর ডাক্তার কিন্তু ফারহানকে অনেক সুন্দরভাবে দেখছিল। আমাদের যেহেতু আগে কোনো এক্সপিরিয়েন্স নেই, মানে ঠান্ডা লাগলে টিকা দেওয়া যাবে কিনা, জ্বর আসলে টিকা দেওয়া যাবে কিনা, এই সমস্ত কিছুই জানা নেই। সেই জন্য তো ডাক্তারের কাছে জেনে নিচ্ছিলাম। ডাক্তার বললো কোনো সমস্যা নেই, আপনারা টিকা দিতে পারবেন। অনেক কিছু কিন্তু না জানলে জেনে নেওয়াটা ভালো, না বুঝে উল্টাপাল্টা কাজ করা কিন্তু একদমই ঠিক না। আর দেখতে দেখতে আমরা কিন্তু স্কুলে চলে এসেছি। সবার আগে আমরাই এসেছিলাম। আমাদের আগে শুধু যারা টিকা দিবে তারাই এসেছিল, আর কোনো লোকজন ছিল না। আমরা এখানে দাঁড়িয়েছিলাম কারণ ওনারা কিছু লেখালেখির কাজ করছিল। আমরা এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতেই তো দেখি সূর্য মামার দেখা মিলছে আস্তে 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 কিন্তু রোদ উঠছিল। আর ফারহানের বাবাকে বললাম ফারহানকে নিয়ে একটু স্কুলের মাঠে দাঁড়ান, কারণ ওর শরীরে একটু রোদ লাগলে ভালো লাগবে। আর শীতের দিনের সকালের রোদটা কিন্তু সবার কাছে অনেক ভালো লাগে, সেই জন্য তো আমার বাবাটাকে নিয়ে এখানে দাঁড়িয়েছিল। আর আমিও এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েট করছিলাম কখন আমাদের বাবাটাকে টিকা দেবে। আর এই যে হচ্ছে এই স্কুল, এই স্কুলটাতে কিন্তু আমি ছোটবেলায় পড়াশোনা করতাম। অনেক অনেক স্মৃতি আছে এই স্কুলে, সেই জন্য তো ঘুরে ঘুরে একটু ভিডিও করে নিচ্ছিলাম স্কুলটার। আমি যেহেতু অনেকদিন পরে এই স্কুলটা এসেছি, সেই জন্য দেখতেও অনেকটা ভালো লাগছিল। আর স্যার ম্যাডামদের সাথে দেখা হলে আরো একটু বেশি ভালো লাগতো। স্কুলটা যেহেতু অনেকটাই ছোট, সেই জন্য ঘুরে ঘুরে ভিডিও করার মতো আর বেশি কিছু নেই, সেই জন্য তো যতটুকু পারলাম ভিডিও করে নিলাম। আর এদিকে তো দেখি ফারহান বাবাকে টিকা দেওয়ার জন্য রেডি করা হচ্ছে। আমরাই যেহেতু ফার্স্ট সিরিয়াল ছিলাম, সেই জন্য কিন্তু ফারহান বাবাকেই সবার আগে টিকা দেওয়া হয়েছিল। যে দেখেন, ফারহান বাবাকে টিকা দেওয়া হচ্ছে। একসাথে কিন্তু 2টা ইঞ্জেকশন দিয়েছিল আমার বাবাটাকে। আমি যেহেতু ইঞ্জেকশন দেখে ভয় পাই, সেই জন্য কিন্তু ফারহানের বাবাই ফারহানকে নিয়ে টিকা দেওয়ার জন্য বসেছিল। টিকা দেওয়া শেষ হওয়ার সাথে সাথেই কিন্তু ফারহান বাবা অনেক বেশি কান্নাকাটি শুরু করছিল। এতই কান্নাকাটি করছিল যে আমি ফারহানের বাবার কাছেই ফারহানকে রেখেছিলাম। আর যে দেখেন, ফারহানের বাবা কিন্তু ফারহানকে নিয়ে হাঁটাহাঁটি করছিল। যেহেতু স্কুলের মাঠে মিষ্টি মিষ্টি রোদ ছিল, সেজন্য তো মাঠের মধ্যে হাঁটাহাঁটি করছিল ফারহানের কান্নাটা থামানোর জন্য। অনেকক্ষণ হাঁটাহাঁটি করার পরে ফারহানের কান্নাটা ফাইনালি অল্প একটু থেমেছিল। আর টিকা দেওয়ার ফলে কিন্তু অনেকটা জ্বরও এসেছিল রাতে। আপনারা সবাই আমার বাবাটার জন্য দোয়া করবেন। আমরা চলে যাবো বাসায়। আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।